আপনিও কি রুই মাছের কালিয়া, দই রুই অথবা রুই মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে অবশ্যই ট্রাই করুন তিল বাটা রুই। একটু অন্য স্বাদের এই তিল বাটা রুই গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিয়েছি 6 পিস রুই মাছের পেটি, এর সাথে নিয়েছি কয়েক কোয়া রসুন, তার সাথে নিয়েছি 2 চা চামচ সাদা তিল, নিয়েছি 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছু গোলমরিচ আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এর সাথে নিয়েছি নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা যেটা গোটা নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটা আমি কুচিয়ে নিয়েছি। প্রথমে তিল, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে নিয়ে একসাথে করে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলে আসবো মেন রান্নার প্রসেসে। কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজবো, ভেজে এটাকে বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজটা ভাজার সময় সমানে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, তা না হলে একদিকটা ভাজা হবে আরেক দিকটা কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু বেরেস্তাটা ভালোভাবে তৈরি হবে না। দেখুন সমস্ত পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজের বেরেস্তাটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। ওই একই তেলে এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। 2 পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। বাকি মাছগুলো আমি একইভাবে হালকা করে 2 পিঠ নিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, এর সাথে দেব গোটা গোলমরিচ। আগুনটা কমিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে ভাজার সুন্দর সুগন্ধ বের হচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তিল, রসুন আর কাঁচা লঙ্কার বেটে রাখা পেস্টটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। এতে মিক্সির কন্টেনারের গায়ে যে মশলাটা লেগে আছে সেই মশলাটাও যেমন নষ্ট হবে না, সেই রকম মশলার মধ্যে জল দিলে মশলাটাও কষানোর সময় পুড়ে যাবে না। মশলাটা যখন কষিয়ে জলটা শুকিয়ে আসবে তখন বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব। বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা মনে হচ্ছে তলায় লেগে যাচ্ছে, তখন সামান্য আরেকটু জল এর সাথে মিশিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তাহলে তেলও খুব বেশি আপনাদের দেওয়ার প্রয়োজন পড়বে না। মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা মাছ এবং পেঁয়াজের বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছ এবং পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এর মধ্যে দেব কিছুটা গরম জল। গরম জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, খুব ফুটন্ত গরম জল কিন্তু আমি এর মধ্যে দিই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা চাপা দিয়ে রান্না হতে দেব মিনিট 10। মিনিট 10 পর দেখে নেব মাছটা হয়েছে কিনা। এবারে এর মধ্যে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ততটাই দেবেন যতটা আপনারা ঝাল খেতে পারেন, কারণ ঝোল তৈরি করার আগেও আমি লঙ্কা বেটে দিয়েছিলাম। সুতরাং যতটা ঝাল আপনি খেতে পারবেন সেইভাবেই ওপর থেকে কাঁচা লঙ্কাটা ছড়াবেন। তবে কাঁচা লঙ্কা ওপর থেকে দিলে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। মাছের ঝোলটা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তিল বাটা দিয়ে রুই মাছ। যারা রান্নায় একটু অন্যরকম ফ্লেভার পছন্দ করেন তারা এই তিল বাটা রুই ট্রাই করে একবার দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে এটি সত্যিই উপাদেয়। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।